এভরিওয়ান, আমরা মেলার মধ্যে চলে আসছি। ওই পৌঁছে কোথায়? এদিকে আসো, সামনে দিকে আসো। দিঘির মেলা, দিঘির মেলা বিখ্যাত, বাংলার ভাষায় বলা হয় দিঘির মেলা। আমরা অনেক দিকে চলে আসছি জার্নিং করে মেলাটার মধ্যে কী আছে না আছে দেখার মধ্যে খুবই আকর্ষণ আছে। এখানে শুনেছি নাকি মেলার মধ্যে যে কাঠের জিনিস সব জিনিস পাওয়া যায় নাকি, কাঠের জিনিস সব রকম পাওয়া যায়। সবাইকে তোমাদেরকে আমি দেখাবো। যদি আমাদের লাগে আসবেন। আমাদের আরামবাগের মধ্যে যদি কেউ দেখতে দেখো ভিডিওটা, আসতে পারো। ভিডিও এখানে এখানকার যে মেলাটা খুব সুন্দর। আমরা আসছি একবার দেখতে আসলাম, কালকে আসছিলাম আজকে আবার আসলাম। মিষ্টির দোকান, এইটা জিলেপির দোকানই বেশি এখানে, চাউমিনের দোকান, ওইদিকে কাঠের দোকান আছে, দেখাবো। এদিকে সবাইকে সব জিনিস দেখাবো। এখানে ব্যাগের দোকান আছে, সবই দোকান আছে, বল সবের দোকান, অল দোকান আছে এখানে। দেখো আবার এখানে ছুরি কাটারি সবই পাওয়া যায়। এইটা আমার একটা চাষতো ভাই, আমার ছোটো চাষতো ভাই একটা, এও আসলো আমাদের সাথে ঘুরতে মেলার মধ্যে। মেলার মধ্যে চেঙ্গি বেশি আছে, পাংড়া কম আছে। গাইস, আমরা কাঠের দোকান, এটা কাঠের দোকান। এখানে সব রকম কালেকশন পাবে, কাঠের যত রকম ইত্যাদি ঘরের সংসারের যা জিনিস লাগবে সব রকমই আছে এখানে। অনেক কালেকশন আছে, বড় বড় দোকান। এখানে একরকম দোকান নেই, একটা কোম্পানির মাল নেই, সব রকম কোম্পানির মাল আছে। এটা মানে গ্রাম এলাকার তো, তাই এমনি সব রকম আছে একদম। পুরোটাই গাইস একদম কাঠের জিনিস। এখানে আসতে পারো, আরামবাগের মধ্যে হলে তোমরা আসতে পারো এখানে মেলাটার মধ্যে। মেলাটা সবাই চিনে অলরেডি, তাও আরেকবার আমার ভিডিওটা করছি। যদি কেউ দেখো আমাদের ভিডিওটা, তোমরা তাহলে আসতে পারো এখানে। ভালো, এখানে খুবই সুন্দর। ভাইরাল ডায়লগ, আমরা যাচ্ছি এখন ভাইরাল ডায়লগ ছাড়ছে মেলার মধ্যে। ভাইরাল ডায়লগ দিচ্ছে মধু মধু, কি রে মধু মধু। এই রেস্টুরেন্টটা বড় রেস্টুরেন্টের খাবারও খুব সুন্দর, রিভিউ ভালো করেছে। হচ্ছে বড় কলকাতাতে দোকান আছে, এখানে মেলাটায় আসছে বড়, এই পটুম বাড়ি আসছে মেলাটা। এত ভিড়, তাই মেলার মধ্যে এত ভিড় দেখতে পাওয়া যাচ্ছে না মানুষকে, এই হারে ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। প্রচণ্ড ভিড়, এখানে পা রাখার জায়গা হচ্ছে না, এত বড় মেলা। যে হারে ভিড় বুঝতে পারা যাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন মধুই ভর্তি। এখানে গিয়ে ভর্তি ভাই মধু 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 মধু, চারিদিকে খালি মধু দেখতে হবে। মধু মধু, তরমুজ মধু। এখানে বুকে ট্যাটু করতে পারলে যেখানে তুমি ট্যাটু বলবে সেখানে করে দিবে, শুধু পার্সোনাল জায়গা বাদ দিয়ে। ওইখানে হয়ে যাবে, লেডিসের হয়ে যাচ্ছে, জেন্টসের তো হচ্ছে এনে। কি যুগ এসলো।
না রাখা কিছু কথা। এই তো মেলার মধ্যে ভিডিও শ্যুট করতে চলো। কি করবো, সারাদিন বসে বসে শীতা শীতে ভিডিও শ্যুট করতে যাচ্ছে। গাইস একদম মানে মন বড় বড় কিন্তু মন বড় হয়নি। স্ট্যান্ডটা নিয়ে আসলে হাতে যন্ত্রণা হচ্ছে, এইভাবে যে মোবাইলটা নিয়েছি। এটা নতুন একটা ক্যামেরা এসে আছে, আমাদের ব্লগ হবে, DSLR আসছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। মাত্র 25 টাকা, জলের দামে চলে যাচ্ছে, আর পাবেন না। মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা। দিঘির মেলাতে মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা। কানের দুল, নাকের দুল সব রকম পেয়ে যাবে, বারবার পাবেন না। আসেন 30 টাকা। फोन चले गया भाई लोग इसका मोबाइल पूरा गायब हो गया। फोन चले गया थोड़ा टॉयलेट करना होगा, रुक जा भाई। इसको पकड़ो कैमरा को। है ना हे चौके भरा आए ना बुझे ना। মন ভরা আঙ্গনা কিছু জানে না, ভালোবাসা তুই আঙিরে যাবে তুই, মেলার মধ্যে আসবো না। আয় আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। हाय देखो हेलो गाइस কেমন আছো? এই সে দিনের মধ্যে মেলাতে আবার ঘুরতে এসছো নাকি? এই মেলাতে আসলাম। আদিন মেলাতে ঘুরতে আবার কি করবো? হ্যাঁ তার সঙ্গে হয়েছে সকালবেলা। মামা চোখ লাল করে ফেলেছে। ভালো বলছে। আরো আছে ওই সাইডে। পুরো তাহলে যাই হোক বড় ভাইদের সাথে দেখা হচ্ছে, ভালোই লাগছে। ওই ভাই চলো পাখির কালেকশনের দিকে যাবো। পাখির কালেকশন, সবাইকে সব জিনিস দেখালো। এখানে কত সুন্দর হাতের ভিডিও অফ কর না। গাইস এখানে সব হাতের রকমের পাঙ্খা সব জিনিস ইত্যাদি পাওয়া যাবে ঘরের। এখানেও কাকা সব কত সুন্দর হাতে জিনিস বানাচ্ছে, খুবই সুন্দর জিনিস, মেশিনে না হাতে বানাচ্ছে সব। দারুণ জিনিস দিঘিতে দেখো গাইস, কত সুন্দর জিনিস। কাকা আবার এখন বাঁশ ছিলছে, কাকা হাতে তৈরি করছে, সব হাতে তৈরি করছে। কাকিমাও হাতে তৈরি করছে, সব হাতে তৈরি করছে। পাখির কালেকশনটা বেশি আছে মেলার মধ্যে, পাখির কালেকশন বেশি আছে। এখানে খরগোশ আছে, বিরাট খরগোশ আছে সব রকম। এখানে পয়রা আছে, সব রকম আছে, পয়রাই ভর্তি এখানে, দারুণ পয়রা আছে। টিয়া পাখি আরও কী পাখি আছে জানি না। আবার এর ভিতরে মাছও আছে, সব রকম মাছও পাওয়া যাচ্ছে, পাখিও পাওয়া যাচ্ছে। কি বলছো? খরগোশ কিনবো, আমরা খাওয়াবো, আর আমাদের মানে ঘরেতেই রাখতে হবে, হাজবে মুদবে সব কিছু নিজে করতে হবে। ছেলেকে মানুষ করার থেকে এই ছেলে মানুষ করা অনেক ভালো ভাই। বাবা এখানেও কাকার কাছে আছে অনেক তো কালেকশন জিনিস। হ্যাঁ দেখো গাইস, এখানে চা পান সব রকম আছে। এখানে একটা সে আগে বল খেলা তো নেই, বল ফিকা ফিকি সব ছিল এখানটায়। এখানে আবার লাইট ফাইট সব রকম আছে, ঘরের ইচ্ছা দিয়ে সব জিনিস আর পাওয়া যাচ্ছে। এখানে বাস স্ট্যান্ডের সামনে এখন চাউমিনের দোকান বসে গেছে। আইসক্রিমের কালেকশন অনেক ভর্তি, আইসক্রিমের দোকানটা বেশি আছে দেখতে পাচ্ছি মেলার মধ্যে। দরদ হবে, গরদ পাবে, মিষ্টির দোকান জলের দামে চলে যাচ্ছে। আরে দাদাদের সাথে দেখা হয়ে গেল, গাই দাদাদের সাথে দেখা হয়ে গেল সব। তো দাদাদের সাথে দেখা, হ্যাঁ কি বলছে, কি বলবে গো? বাজে হচ্ছে আপনি অনেক খেয়েছেন এ আমি জানি।
পুরো অবাক হয়ে যাচ্ছে আমার। যেমন দামোদর শেখকে সন্তুষ্ট করতে পারেননি, ঠিক এইসব ভিড় হচ্ছে কিসের জন্য? গাড়ির জন্য ভিড় হচ্ছে বেশি। রক্ষাকালী চাট খান, পারে পারে না খেলে আপনি কিছুতেই সন্তুষ্ট হবেন না। সত্যি তো, তোর দু চোখে। একবার খেলে কি আর সন্তুষ্ট হওয়া যায়? বারে বারে খেতে ইচ্ছে হয়, তাই তো বলি ও দাদা ভাই, আরে কাকা যে দেখা গেল। বোনেরা, ভাইরা, মাসিমারা, মায়েরা, সবাই মিলে দিয়ে আসুন। খান, খাওয়ান, আর রক্ষাকালী বেলপুরির স্টলের রেসিপি এবং বিভিন্ন রকমের চাট। মা রক্ষাকালী ভেলপুরি স্টলের ভেলপুরি পাওয়া যাচ্ছে এখানে। বলিও দাদা, এত মোবাইল দেখলে চলবে? হ্যাঁ, বেশি মোবাইল মেলাতে দেখতে একটাও নয় ভালো মোবাইল। মেলাতে এই মোবাইলে ই করতে। ঠিক আছে, ফোন করো। ভাই লোক সব চালা যারা, ঘর চলে যাচ্ছি, ঘর চলে যাচ্ছি। দেখো রাতের অন্ধকারে কোথায় বেরিয়েছে ছেলেগুলো। এটা রাজীব দা, ভাইরাল রাজীব, সামনে চলে। রিসোর্ট গিয়েছিল বান্ধবীর সাথে দেখা করতে।